দেশজুড়ে বেড়েই চলেছে হামের প্রকোপ। বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা। বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে হাসপাতালগুলোতে। এদিকে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। I am Ox. পাহাড়ি জেলা বান্দরবনেও ছড়িয়ে পড়েছে হামের প্রকোপ। আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে মেডিকেল টিম। জেলার আলীকদমে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও 6 শিশু হাসপাতালে চিকিৎসাধীন। চট্টগ্রামে জ্বর ও ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। তবে নমুনা পরীক্ষায় এখনও ঢাকার উপর নির্ভর করতে হওয়ায় বিলম্ব হচ্ছে চিকিৎসায়। এদিকে 20 এপ্রিল থেকে 3 লাখ শিশুকে টিকার আওতায় আনছে সিটি কর্পোরেশন। 20-26 রোজ সোমবার সকাল 10 ঘটিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের মিলনায়তনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান। খুলনায় হামের প্রভাব মুক্ত করতে সোমবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই সুযোগ পাবে। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 14 শিশু ভর্তি হয়েছে। 47 শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। আক্রান্তদের জন্য হাসপাতালে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 26 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 91 জন। হামের প্রকোপ না কমায় উদ্বেগে আছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা নিশ্চিত করা, পুষ্টিকর খাবার এবং দ্রুত চিকিৎসা নিলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।